এবং আমাদের দেশের সাথে যে বর্ডার, ফালানিরা সেই কাঁটাতারে ঝুলে এবং প্রতিদিন বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন অ্যান অ্যাভারেজ প্রায় একজন মানুষ শহীদ হয়। এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা। কাজেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের অবশ্যই আমাদের 53 বৎসরের সম্পর্ক নিয়ে আবার বিশ্লেষণ করা উচিত। সেগুলো অনেক অজানা কথা, সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিগত পলায়নকৃত স্বৈরাচার তারা বিশ্বাস করত না। যদি বিশ্বাস করত তাহলে বাংলাদেশকে এমনভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে, যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে, আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে, কিন্তু আখাউড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে, বাংলাদেশের অর্থনীতি খালি নিচের দিকেই যায়, সিঙ্গাপুর আর হয় না। কাজেই যারা এই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তারা ভারতকে উপহার দিয়েছে। কাজেই আজকে এই স্বৈরাচার 15.5 বৎসর আপনাকে আমাকে নয় সারা বাংলাদেশের মানুষকে কি ধরনের নির্যাতন করেছে তার প্রতিচ্ছবি সর্বত্র বিদ্যমান। সর্বশেষ জুলাই এবং আগস্টে যে পরিমাণ নির্যাতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেখানে আবু সাইদ বলেন আর মুগ্ধ বলেন আর আমাদের চৌধুরী আলম বা ইলিয়াস আলীর কথাই বলেন, অর্থাৎ আর বিডিআর বিদ্রোহের সেই চৌকস অফিসারদের কথাই বলেন, সব হিসাব তো দিতে হবে। কে আপনারা মনে করেছেন এভাবেই বোধহয় শেষ রক্ষা হবে, কিন্তু আল্লাহ যেমন তার কোরআন শরীফে বলেছেন যে আমি মানুষকে অবকাশ দেই এবং মানুষ যদি বুঝতে পারে খুবই ভালো, কিন্তু যখন না বুঝে তখন নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেই, তারপর উলট পালট করে দেই। এবং তোমরা পৃথিবীতে ঘুরে দেখবা এরকম অনেক নজির আমি রেখে দিয়েছি শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা শিক্ষা নেইনি। না নেওয়ার কারণেই কয়েকদিন আগেও নেচে নেচে বলছিলেন অমুকের বেটি পালিয়ে যায় না, কিন্তু 2 দিন পরেই দেখলাম দৌড়ে কিভাবে উনি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠতেছেন, অর্থাৎ পালিয়ে কিভাবে যায় সেটি বাংলাদেশের মানুষ লক্ষণ সেনকে দেখেছিল 660 বৎসর আগে, আর এইবার দেখলো 24-এর 36শে জুলাই বা 5ই আগস্ট বাংলাদেশের মাটিতে যে নাটক দেখলো। কাজেই মনে রাখতে হবে অহংকার করা খুবই খারাপ। এবং আমাদের বাংলায় একটা কথা আছে না, অহংকারী পতনের মূল, এবং এটা একটা ভাব সম্প্রসারণ করতে হয়, যারা বাংলায় ছাত্রছাত্রী আছেন লিখতে হয়। কাজেই নিজের ভারে নিজে ডুবে গেছে, অর্থাৎ এত মানুষ গুম হত্যা করেও এবং এত লুটপাট করেও বিগত 53 বৎসরে এর প্রতিদান বাংলাদেশ কড়ায় গণ্ডায় অনেক পরিশোধ করেছে, কিন্তু প্রতিদান দিলেও বাংলাদেশের ফারাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই। তিস্তার পানি বাংলাদেশ পায় নাই। এখনও যখন বর্ষা হয় তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়, যেটা বন্ধুত্বের লক্ষণ নয়। আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, আলুর দাম বাড়লে আলুর রপ্তানি বন্ধ করে দেয়। কিন্তু ভাই, বাংলাদেশের ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস বলে, মানে 50 বৎসর পরেও স্বৈরাচারের দূষরদের বিচার হয়েছে, 21 বৎসর পরেও অনেক বিচার বাংলাদেশের বিচারের নামে প্রহসনে বাংলাদেশেও হয়েছে, সেটিও বাংলাদেশ দেখেছে। কাজেই কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে আপনারা আজকে যা করেছেন
এবং বাংলাদেশের মানুষের উপর যে ধরনের স্টিম রোলার চালিয়েছেন, কথায় কথায় গুম, কথায় কথায় হত্যা এবং কথায় কথায় বাড়ি দখল, সম্পত্তি দখল এবং জেল আর ভুয়া এবং গায়েবী মামলা, এগুলো দিয়ে সকল বিরোধী রাজনৈতিক দল মতকে আপনারা দমন করতে চেয়েছেন। তাদের অনেকে অনেক কথা বলছেন, কেউ কেউ হয়তো আমরা বলবো এটাই সঠিক, কিন্তু সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে। আমি সেগুলো বলতে চাইনি, কিন্তু উনি যে কথাটি 16ই ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। কাজে এই অবস্থায় যে ষড়যন্ত্র 71-এর ডিসেম্বরে এই রেসকোর্সে হয়েছিল, যে কারণে উসমানী সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, এবং হিসাব তো নিতে হবে। কোনো অবস্থাতেই কেউ যদি ভাবেন যে না আপনি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, এখানে অনেক বক্তা বলেছেন কেউ কেউ 3 মাস পালিয়ে থেকে পালিয়ে গেছে, কিন্তু